খড়দার খবর, খড়দার পাতুলিয়া এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। সুবীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুবীর, কারা এরা? বেশ কয়েকদিন ধরে কিন্তু খড়দহ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোলেপাড়া এলাকাতে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল এবং গতকাল রাত্রিবেলা যেটা অভিযোগ সেটা হচ্ছে সেখানকার পাতুলিয়ার অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের ইমরান খান তিনি তার দলবল নিয়ে গিয়ে অপগ্রস্ত করে হামলা চালায়। এই ঘটনায় দুজন আহত হয়েছেন এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রমনা থানার পুলিশ এবং গোটা ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা ইমরান খান এবং এখনো পর্যন্ত এই ঘটনায় রমনা থানা পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার করতে পারে। দুপক্ষেরই দুজন আহত, মারপিটে জখম হয়েছেন এবং রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং রহড়া থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। ওয়ার্ড কাউন্সিলর রাজা শেখ রাজা, ওয়ার্ড মেম্বার শেখ ইমরান দুটো ছেলে নিয়ে এসেছিল দুজনের দলে, সব পুরো মেশিন চাকু শাবল নিয়ে ভেঙে দিয়েছে, মেরে রাস্তায় শুকিয়ে দিয়েছিল। আমাকে মেরেছে, আমার চাচাকে মেরেছে, 20-30 জন ছিল, পুরো ঘিরে নিয়েছিল, মাথায় মেশিনে বাড়ি দিয়ে মেরেছে। আমরা পার্টি যাই না, এর জন্য আমাদের 2 দিন ধরে টর্চার করছে। এটা মিথ্যে কথা, আমরা কাউকে মারিনি। আমরা দেখি দূর থেকে একটা ছেলে বাইক নিয়ে ভ্রম করে পড়ে যায়, পিছনে করতে বাইক নিয়ে তারা পালিয়েছে। তখন তারা বাইক নিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে যেতে পারে। একটা চুরির ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখাবো আপনাদের। এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী, তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে বা বলা ভালো টাকা লুট করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। কিভাবে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে কিছুটা আঁচ করা যায় দেখুন। ফলের সামনে, ফলের দোকানের সামনে সেখানে একটা সাইকেল রাখা আছে, এই সাইকেলে ব্যাগ, এই ব্যাগেই টাকা। ওই দেখুন, ব্যাগ নিয়ে পালিয়ে গেল। সন্তু আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। সন্তু, আগে থেকে কি যেই দুষ্কৃতীরা আঁচ করেছিল যে এই ব্যাংক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী এর কাছে কিছু টাকা রয়েছে, তা না হলে হঠাৎ করে একটা ব্যাগ নিয়ে পালিয়ে যাবেন কিনা, কেন? তার মানে এই কি করছিল এরা? তার মানে এরা অনেক দিন ধরে বা ফলো করছিলেন ওই বৃদ্ধকে, কোথা থেকে আসছেন, কোথা থেকে টাকা তুলছেন। পুলিশ কি বলছে? একদমই সেরকমই কিন্তু অনুমান করছে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী বিমল কৈলা, তিনি হচ্ছে পুলিশ স্তরের বাসিন্দা। তার দাবি গতকাল দুপুর 12টা নাগাদ তার দিদির অসুস্থতার কারণে ব্যাংক থেকে প্রায় 4 লক্ষ টাকা, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 4 লক্ষ টাকা তোলেন। তার দাবি যখন তিনি টাকাটা গুনছিলেন সেই সময় সম্ভবত ব্যাংকের দুজনের ভিতরেই এই দুজন দুষ্কৃতী তাকে ফলো করে এবং তার তিনি যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন সেই সাইকেলের হাওয়া পর্যন্ত খুলে দেওয়া হয়। তিনি যখন সাইকেলটাকে সার্ভিসের জন্য নিয়ে যান, তার ব্যাগটি তখন সাইকেলে ছিল। এরপরই যখন সাইকেল ছাড়িয়ে তিনি ফল কিনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন সেই সময় ফলের দোকান থেকে যিনি ফল কেনা মাত্র কিন্তু সেই সময় সাইকেলে যে ব্যাগ থাকে সেই ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেরকম কিন্তু সেই ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে এবং ঘটনার পরেই কিন্তু অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী তিনি কিন্তু উলুবেড়িয়া থানার দ্বারস্থ হয়েছে। যদিও প্রায় 24 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কাউকে ধরতে পারেনি এবং টাকা উদ্ধার করতে সম্ভব হয়নি। পূর্বাপর সবকিছু জেনে আমার মনে হচ্ছে ব্যাংক থেকে ফলো করছে। যখন ব্যাংক থেকে বেরোন কিছু বুঝতে পেরেছিলেন যে কেউ ফলো করছে পিছন দিক থেকে? না, আমি লক্ষ্য করি করতে পারে। আমার হঠাৎ মনে হলো আমার হাতে ব্যাগ নেই, ফিরে দেখি সাইকেলের হ্যান্ডেলেও ব্যাগ নেই। তখন ফলওয়ালাকে বলছি দেখো আমার ব্যাগ নিয়ে চলে গেল। তখন কয়েকজন বলছে 4 দিনে আপনার ব্যাগ ছিল না, তারা কিন্তু কনভিন্সে থাকতে পারে। আপনি কি থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমরা একটা কাস্টমার ছাড়ছিলাম আর উনি তারপরে সে দাঁড়ালো, তারপর আর এক ভদ্রলোক এসে দাঁড়ালো। তারপর উনি বলছে যে আমার পেছনে সাইকেল বোধহয় রেখেছিল আর পেছনটা যে বলছে আমার ব্যাগ কী হলো, ব্যাগ পাইনি। তো তারপর ব্যাগ পাইনি। আর সিসি টিভিতে দেখলাম যে এক ভদ্র একটা ছেলে ওই সাইকেল থেকে ব্যাগ বার করে নিয়ে শুয়ে চলে যায়। জমি দখল থেকে শুরু করে জমির চরিত্র বদল, অর্থাৎ জলা জমিকে বাস্তু জমি বানিয়ে নির্মাণের কাজ, ভুরি ভুরি অভিযোগ কল্যাণী পুরসভায়। সেই সব অভিযোগের খবর নিয়ে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।